দিনটি ছিল ২রা অক্টোবর, মহালয়ার দিন। সবাইকে শুভ মহালয়া। মহালয়া মানেই কিন্তু দেবীপক্ষের সূচনা। আগেকার মহালয়াগুলো না অন্যরকম ছিল। যখন ছোট ছিলাম, মহালয়ার ভোরে উঠে টিভি চালিয়ে বসে পড়তাম মহালয়া দেখব বলে। এখনকার মহালয়াগুলো অন্যরকম, আর এবারের মহালয়াটা তো একেবারেই অন্যরকম ছিল। হ্যাঁ, এখন আর টিভিতে মহালয়া দেখতে ভালো লাগে না। তাই ভোরবেলা উঠে মোবাইলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া পাঠ শুনেই দিনটা শুরু করেছিলাম। তারপর বেরিয়েছিলাম রাস্তায়। রাস্তায় বলতে বিচারের মিছিলে। ওই যে আরজি করের ঘটনাটা, প্রতিবাদ মিছিল, সেই মিছিলেই বেরিয়েছিলাম। এই মহালয়াটা বললাম না অন্যরকম, এই মহালয়া সত্যিই অন্যরকম ছিল। গোটা একটা শহর নেমেছিল বিচারের অপেক্ষায়। হ্যাঁ, মিছিলে বারবার বলা হচ্ছিল, স্লোগান দেওয়া হচ্ছিল যে আমরা উৎসবও করব, আন্দোলনও করব। আমাদের ভুলে গেলে চলবে না যে মেয়েটির চোখ থেকে কিন্তু জল বেরোয়নি, বেরিয়েছিল রক্ত। তাই এই প্রতিবাদ থেমে গেলে একদম চলবে না। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকজনকে এই প্রতিবাদ মিছিলে সামিল হতে হবে। দূরে দাঁড়িয়ে থাকলে হবে না, এই মিছিলে সামিল হতেই হবে। এভাবেই দিনটা কাটিয়েছিলাম। আর আবৃত্তিকে এসব মিছিলে নিয়ে গেছি কারণ আমি চাই ও প্রথম থেকেই শিখুক, জানুক ভুল ঠিক। আমি তার জন্য কিন্তু ওকে এসব থেকে একদম পিছিয়ে রাখি না। আমি ওকে শেখাই কোনটা ভুল কোনটা ঠিক। আর হ্যাঁ, দেবীপক্ষ শুরু মানেই কিন্তু শুধু ফটোশ্যুট করলে হবে না। দেবীপক্ষ মানেই কিন্তু মা দুর্গার মতন শক্তি আনতে হবে, সাহস আনতে হবে।